এই মুহূর্তে ঢাকার সিজিএম আদালতে আছেন রিপোর্টার আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। এই যে আরাফাত হোসেন ডিবির পরিদর্শক ছিলেন, পুলিশ পরিদর্শক, তাকে কিন্তু গতকাল রাতেই কিন্তু গ্রেফতার করেছে র্যাব এবং পরবর্তীতে তাকে আশুলিয়া থানায় কিন্তু হস্তান্তর করা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আশুলিয়া থানা থেকে, আশুলিয়া থানারই একটি হত্যা চেষ্টা মামলায় কিন্তু তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে কিন্তু আসলে আশুলিয়া থেকে এরই মধ্যে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সেখানে কিন্তু আনা হচ্ছে এবং বেশ কিছুক্ষণ আগেই কিন্তু তাকে আসলে সেখান থেকে আসলে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা যতটুকু এখনও পর্যন্ত জানতে পেরেছি। এবং আমরা আরও জানতে পেরেছি যে আসলে পুলিশ তার আসলে 10 দিনের রিমান্ড তার জন্য চাইবেন, যে জিজ্ঞাসাবাদের জন্য। এবং এখানে আমরা যেটা তিনি আসলে যেমনটা আসলে আব্দুল হালিল কাফি আরেকজন পুলিশ সদস্য ছিলেন, তার যেমন গতকালকেই আসলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, তার মতো কিন্তু এই যে আরাফাত হোসেন তিনিও কিন্তু আসলে এই মামলার সঙ্গে একই মামলা, যদিও একই মামলায় কিন্তু তাদেরকে গ্রেফতার দেখানো হয়নি, দুটি আলাদা আলাদা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। এবং তিনিও কিন্তু সেই যে লাশ পোড়ানোর যে জিনিসটা আসলে আশুলিয়া থানার সামনে যে পুলিশের গাড়িতে আসলে লাশ তুলে দিয়ে সেই যে লাশ পোড়ানোর যে মর্মান্তিক ঘটনা, সেই ঘটনা যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখেছি, সেইটার যে আসলে মূল কলকাঠি বা তারা কিন্তু এর সঙ্গে জড়িত ছিলেন। তবে এখানে যেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সেই মামলার কিন্তু শেখ হাসিনা সহ আরও কয়েকজন মন্ত্রীদের সঙ্গেও কিন্তু তাকে আসলে, অর্থাৎ সাবেক মন্ত্রীদের কিন্তু একই মামলায় আসলে তাদের আসামি করা হয়েছে। এবং তাকে কিন্তু, অর্থাৎ আরাফাত হোসেনকে কিন্তু 10 নম্বর আসলে আসামি করা হয়েছে। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আনার কারণে, যেহেতু ঢাকার বাইরের এই যে মামলায় তাকে আসলে গ্রেফতার দেখানো হয়েছে, সেই জায়গা থেকে আসলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আসলে তাকে তোলা হচ্ছে। এবং আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে আশুলিয়া থেকে সন্ধ্যার মধ্যে, অর্থাৎ যেহেতু আশুলিয়া বেশ দূর ঢাকা থেকে, সন্ধ্যার মধ্যে আসলে তাকে এই কোর্টে নিয়ে আসা হবে। এবং তার পরবর্তীতে আমরা জানতে পারবো যে তার আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর করা হচ্ছে বা পরবর্তী যেই আইনি পদক্ষেপ সেটা। এই ছিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে আমার কাছে সব শেষ তথ্য। সরাসরি ছিলাম সিজিএম আদালতে।